কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি সহ সারা দেশে আরও 20টির মতো হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ভিলেজ আমরা গড়ে তুলছি। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে এবছরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করি। কারণ বাজারে জনতা টাওয়ারে শুরু হয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্কের অপারেশন। আমাদের ছেলেমেয়েরা যাতে হাতে কলমে কারিগরি শিক্ষা নিতে পারে সেজন্য গড়ে তুলেছি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সরকারি সেবা পেতে এখন আর মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয় না। লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়া লাগে না। একসময় এদেশে হাওয়া ভবন সৃষ্টি করে ঘুষ বাণিজ্যকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা বন্ধ করে দিয়েছি। টেন্ডার বাণিজ্য বন্ধ হয়েছে। সরকারি টেন্ডারগুলো এখন ইজিপিতে চলে এসেছে। আইসিটি ব্যবহার করে তরুণ জনগোষ্ঠীর আউটসোর্সিংয়ের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প বাস্তবায়ন করছি। এ প্রকল্পের আওতায় 55,000 তরুণ তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 20,000 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্য সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এ বিষয়ে জনসম্পদ তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। বিশেষ করে আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। তাই আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2016 প্রণয়ন করতে যাচ্ছি। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম CERT প্রতিষ্ঠা এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে।